জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 6 অক্টোবর 2025 সাল। আজকের দিন একটা বিশেষ দিন। আজ হচ্ছে স্বয়ং কোজাগরী লক্ষ্মী পূজার একটা বিশেষ দিন। আজকের দিনে লক্ষ্মী পূর্ণিমা। এই তিথিতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব ভালোভাবে থাকতে চলেছে যে 5 রাশির জাতক জাতিকাদের উপরে, যারা লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন বা যাদের কপাল খুলে যেতে পারে আজকের দিনে। তো সেই কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকের দিনে লাখপতি কিংবা কোটিপতি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যে বিষয়টা প্রত্যেক দিন আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সবার আগে জেনে নিই আজকের দিনে আপনার রাশির নাম রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা। সর্বপ্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনাদের উপরে খুব ভালো থাকবে, যার জেরেই আপনি যদি অবশ্যই বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে আপনার অর্থপ্রাপ্তির যোগটা খুব ভালো তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে সবথেকে বেশি অর্থপ্রাপ্তির যোগ বলা যেতে পারে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনার যদি কোনো রকম কোনো ব্যবসা রয়েছে, সেটা ছোটোখাটো কোনো ব্যবসাও হতে পারে, বড় ব্যবসাও হতে পারে। ব্যবসার জায়গা থেকে অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার বেশি লাভের সুযোগ থাকবে। এমনকি আপনার ব্যবসার জায়গায় যে ধার বাকি টাকা পয়সাগুলো ছিল, সেগুলো বেশ কিছু রিটার্ন আসবে। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। যারা ব্যবসাকে নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় যেতে চাইছিলেন, সেটাও কিন্তু হতে পারে। সেরকম জায়গায় কোনো সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আপনি কোনো ব্যাংকিং লোন বা কোনো প্রাইভেট সেক্টরে কোনো লোন বা কোনো পার্সোনালি কারোর কাছ থেকে টাকা ধার চেয়ে ব্যবসা কিছু করতে চাইছিলেন বা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছিলেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগটা খুব ভালো থাকবে। ব্যবসাপাতির ক্ষেত্রে বেশ উন্নতি এবং সফলতার দিকে যাচ্ছে। যারা কাজের চেষ্টা করছেন বা চাকরির জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো। আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ হবে, কোনো না কোনোভাবে কাজের সুযোগ আপনি কিন্তু পাবেন, সেই জায়গাটাও সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর যারা প্রতিনিয়ত ফাটকা লটারি এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করেন, আপনারা করতে পারেন। যারা করেন না, ইনভেস্ট করবেন না, তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি জায়গাটা খুবই ভালো হচ্ছে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনি তা শুরু করতে পারেন। আপনারা যদি কোনো জায়গায় চাকরি করেন, সেখানে আপনার বেতন বৃদ্ধি বা আপনার আটকে থাকা টাকা পয়সা ওগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনের সুযোগটা খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনি যদি কারোকে এমনি টাকা ধার দিয়েছিলেন, সেই রকমের কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসার সম্ভাবনাটাও কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখান থেকে অর্থ লাভের বা অর্থ প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন, তাই আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। আপনারা যদি নতুন ব্যবসা শুরু করবেন, বহুদিন ধরে প্ল্যান রয়েছে, তো নিশ্চিন্তে আপনারা ওইটা শুরু করতে পারেন। সময়কালে অনেকটা বেটার এবং ভালো পরিবর্তন আসবে। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন, আপনারা যদি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করার কোনো পরিকল্পনা রেখেছেন,
প্রপার্টি জায়গায় আপনি কোনো ব্যবসা করে থাকেন, অর্থাৎ প্রমোটারি বিজনেস যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসায় লাভের সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝুলে থাকা টাকা পয়সা বা কোনো ক্লায়েন্টের টাকা পয়সা পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন, সেটারও সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া আপনার ব্যবসা বাড়ার নতুন সুযোগ থাকবে, আপনি নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি হতে পারবেন, তাদের সুবাদে আপনাদের ইনকাম বাড়ার যোগ সম্ভাবনাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। তাই সেখানেও আপনারা নজর রাখতে পারেন, সেখানেও আপনারা গুরুত্ব রাখতে পারেন, সেদিক দিয়েও আপনাদের দিনকাল বেশ ভালো। বাবা মার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেই সঙ্গে সঙ্গে ফাটকা কোনো জায়গা বা লটারি বা কোনো আপনার পুরনো আগে কখনো বিনিয়োগের টাকা পয়সা ফাটকাভাবে আপনাকে একটা বড় ভালো লাভ দিতে পারে, আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে গেলেও যেতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তির যোগ রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন যে আমরা পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে। আজ আপনার ইনকাম বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট বা কোনো ফাটকা ব্যবসাপাতি আপনাকে বড় লাভ দিতে পারে। আপনি যদি কোনো ফাটকা ব্যবসা শুরু করেছেন, সেখানে বেশি করে নজর দিন। ব্যবসা ক্ষেত্রে ভালো পরিবর্তন, উন্নতি আসার সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাবে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়ার হয়নি, তাদের ক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখার বিষয় রয়েছে। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করে থাকেন, যারা প্রমোটারি বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। আপনাদের লাভের সম্ভাবনা সেলিং আগের তুলনায় অনেকটা বেশি বৃদ্ধি পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা ধারবাকি টাকা পয়সা অনেক বেশি সমস্যায় ছিলেন, বেশ কিছু ধারবাকি পরিশোধ হবে, বেশ কিছু টাকা পয়সা রিটার্ন পাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কাজের টাকা আটকে ছিল, সেটা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো রয়েছে, আপনারা সেখানে নজর রাখবেন। কাজের টাকা আপনি আপনার প্রাপ্য টাকা ফেরত পাওয়ার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন, আপনারা অবশ্যই করবেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। তো আপনারা যারা অনেক দিন ধরে কোনো অর্থ সমস্যায় ছিলেন, আপনাদের সেই সমস্যা মিটবে কোনো না কোনো দিক দিয়ে। এটা কোনো বন্ধু বান্ধবের আর্থিক সহযোগিতা হতে পারে, ব্যাংকিং লোন সহযোগিতা হতে পারে, বেতনের টাকা পয়সা হতে পারে, বা কোনো ব্যবসার ফাটকা ইনকামও হতে পারে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন জেনব আমরা আজকে দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অবশ্যই ভালো দিন। আজকে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে খুব ভালো থাকবে, যার জন্য কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড কিংবা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা বড় ডিল দিতে পারে, বড় অর্থপ্রাপ্তি করাতে পারে, সেখান থেকে আপনারা একটা বড় লাভের সুযোগ পেয়ে যাচ্ছেন। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো ব্যবসা আপনাদেরকে পুনরায় একটা ভালো রিটার্ন দিতে পারে, আপনারা সেখানে মনোযোগ রাখবেন। যারা প্রতিনিয়ত ব্যবসা শুরু করছেন কিন্তু ব্যবসায় তেমন একটা আশানুসারূপ রেজাল্ট পাচ্ছিলেন না, আপনাদের ফাটকা কোনো ব্যবসায় লাভের সুযোগটা আজকের দিনে খুব ভালো লক্ষ্য করা যাবে। ব্যবসায় কিছু ধারবাকি টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা প্রতিনিয়ত যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে যোগাযোগ যারা করছেন, তাদের জন্য সময়কালে খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। কোনো বাকি থাকা টাকা পয়সা, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা সহযোগিতা, এরকম কিছু পাওয়ার যোগ সম্ভাবনাও খুব ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। আর যারা লটারি কাটবেন, যারা কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটে টাকা পয়সা ঘুরিয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তো এখন আমরা আলোচনা করব আজকে দিনের
সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার কোনো ছোটোখাটো ব্যবসা থাকলে সেটা আপনার বড় আকার নিতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ বেশি লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন, সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার প্রতিনিয়ত যারা ইনভেস্টমেন্ট করেন আপনারা অবশ্যই করতে পারেন। আর ব্যবসা যারা বহুদিন ধরে করছেন কিন্তু ধার বাকি অনেক বেশি হয়ে গেছে, তাদের বলবো সেক্ষেত্রে ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন বা আপনারা আপনাদের মতো করে চেষ্টা বাড়িয়ে দিতে পারেন। সেখান থেকে আপনার অর্থ রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। বিদেশি যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বিদেশি কোম্পানিতে বা অন্য কোনোভাবে আপনি যদি বিনিয়োগ করছেন সেক্ষেত্রে লাভের সুযোগও ভালো রয়েছে। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক লাভের সুযোগ পেয়ে যাচ্ছেন। কোনো ব্যাংক লোন হয়ে যেতে পারে, কোনো পার্সোনাল লোন এমনি কারো কাছ থেকে টাকা পয়সা চেয়েও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেখানেও সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা গুরুত্ব রাখবেন। আর যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন আপনারা করবেন, যেটা করেন না করবেন না। আর চোখ কান খোলা রাখবেন, রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। তবে বাড়িতে এসে মান্যতা দিবেন টাকা পয়সা কুড়িয়ে ফেলে, তারপরে ব্যবহার করবেন 5-7 দিন পরে, সেটা কিন্তু বেশি লাভের সুযোগ করে দেবে। এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে কি শুভ সংখ্যা এবং সময়। আপনি যদি বৃষরাশি জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 5 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 3 এবং 4 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 5 এবং 8 ব্যবহার করবেন। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দেখে একটা লটারি কাটুন। সেক্ষেত্রে আপনার প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকবে, আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখুন। আর আজকে দিনে স্পেসিফিক্যালি শুভ সময়টা পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করে নেবেন। সকাল 9টা থেকেই ভালো সময়, দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করুন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়।